नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ গ্রন্থ থেকে আমার সমরনীতি আমরা পাঠ করছি। স্বামীজি বলছেন, জিজ্ঞাসা করি, খ্রিস্ট কি এই রূপেই ভারতে আসিবেন? জিজ্ঞাসা করি, 20 বৎসর খ্রিস্টের পদতলে বসিয়া তিনি কি এই শিক্ষাই পাইয়াছেন? আমাদের বড় বড় সংস্কারকগণ যে বলিয়া থাকেন খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্ট শক্তি ভারতবাসীগণের উন্নতি বিধান করিবে, তাহা কি এই রূপেই করিবে? অবশ্য যদি ওই ভদ্রলোককে উহার দৃষ্টান্ত স্বরূপ ধরা যায়, তবে বড় আশা আছে বলিয়া বোধ হয় না। আর এক কথা, আমি সমাজ সংস্কারকগণের মুখপত্রে পড়িলাম যে তাহারা বলিতেছেন, আমি শূদ্র। আমাকে জিজ্ঞাসা করিতেছেন, শূদ্রের সন্ন্যাসী হইবার কি অধিকার আছে? ইহাতে আমার উত্তর এই, যদি তোমরা তোমাদের পুরাণ বিশ্বাস করো, তবে জানিও আমি সেই মহাপুরুষের বংশধর, যাহার পদে প্রত্যেক ব্রাহ্মণ যমায় ধর্মরাজায় চিত্রগুপ্তায় বৈ নমঃ মন্ত্র উচ্চারণ সহকারে পুষ্পাঞ্জলি প্রদান করেন, আর যাহার বংশধরগণ বিশুদ্ধ ক্ষত্রিয়। এই বাঙালি সংস্কারকগণ জানিয়া রাখুন, আমার জাতি অন্যান্য নানা উপায়ে ভারতের সেবা ব্যতীত শত শত শতাব্দী ধরিয়া ভারতের অর্ধাংশ শাসন করিয়াছিল। যদি আমার জাতিকে বাদ দেওয়া যায়, তবে ভারতের আধুনিক সভ্যতার কতটুকু অবশিষ্ট থাকে? কেবল বাংলাদেশেই আমার জাতি হইতে সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক, সর্বশ্রেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ এবং সর্বশ্রেষ্ঠ ধর্মপ্রচারকগণের অভ্যুদয় হইয়াছে। আমার জাতি হইতেই আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিকের অভ্যুদয় হইয়াছে। উক্ত সম্পাদকের আমাদের দেশের ইতিহাস কতকটা জানা উচিত ছিল। আমাদের 3 বর্ণ সম্বন্ধে তাহার কিছু জ্ঞান থাকা উচিত ছিল। তাহার জানা উচিত ছিল যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য 3 বর্ণেরই সন্ন্যাসী হইবার সমান অধিকার, ত্রৈবর্ণিকেরই বেদে সমান অধিকার। এসব কথা প্রসঙ্গক্রমে উপস্থিত হইল বলিয়াই বলিলাম। আমি পূর্বোক্ত শ্লোকটি উদ্ধৃত করিয়াছি মাত্র, কিন্তু আমাকে শূদ্র বলিলে আমার বাস্তবিক কোনো দুঃখ নাই। আমার পূর্বপুরুষগণ দরিদ্রগণের উপর যে অত্যাচার করিয়াছেন, ইহা তাহারই কিঞ্চিৎ প্রতিশোধ স্বরূপ হইবে। যদি আমি নীচ চণ্ডাল হইতাম, তা হইলে আমার আরও অধিক আনন্দ হইত, কারণ আমি যাহার শিষ্য, তিনি একজন অতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হইলেও এক অস্পৃশ্য মেথরের গৃহ পরিষ্কার করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। ওই ব্যক্তি অবশ্য ইহাতে সম্মত হয় নাই। কি করিয়াই বা হইবে? এই ব্রাহ্মণ আবার সন্ন্যাসী, তিনি আসিয়া তাহার ঘর পরিষ্কার করিবেন, ইহাতে কি সে কখনো সম্মত হইতে পারে? সুতরাং গভীর রাত্রে অজ্ঞাতভাবে তাহার গৃহে প্রবেশ করিয়া তিনি পায়খানা পরিষ্কার করিতেন এবং তাহার বড় বড় চুল দিয়া সেই স্থান মুছিতেন। দিনের পর দিন এই রূপ করিতেন, যাহাতে তিনি নিজেকে সকলের দাস, সকলের সেবক করিয়া তুলিতে পারেন। সেই ব্যক্তির শ্রীচরণ আমি মস্তকে ধারণ করিয়া আছি। তিনিই আমার আদর্শ। আমি সেই আদর্শ পুরুষের জীবন অনুকরণ করিতে চেষ্টা করি। হিন্দুরা এই রূপেই তোমাদিগকে ও সর্বসাধারণকে উন্নত করিবার চেষ্টা করেন।
এবং তাহারা ইহাতে বৈদেশিক ভাবের কিছুমাত্র সহায়তা গ্রহণ করেন না। 20 বৎসর পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসিয়া এমন চরিত্র গঠিত হইয়াছে যে কেবল বন্ধুর কিছু মান যশ হইয়াছে বলিয়া সে তাহার অর্থোপার্জনের বিঘ্নস্বরূপ দাঁড়াইয়াছে মনে করিয়া বিদেশে তাহাকে অনাহারে মারিয়া ফেলিবার চেষ্টা করে। আর খাঁটি পুরাতন হিন্দু ধর্ম কিরূপে কাজ করে অপরটি তাহার উদাহরণ। আমাদের সংস্কারকগণের মধ্যে কেহ সেই জীবন দেখান, নিজ জাতির পায়খানা সাপ ও চুল দিয়া উহা মুছিয়া ফেলিতে প্রস্তুত হউন, তবেই আমি তাহার পদতলে বসিয়া উপদেশ গ্রহণ করিব, তাহার পূর্বে নহে। হাজার হাজার লম্বা কথার চেয়ে এতটুকু কাজের দাম ঢের বেশি। এখন আমি মাদ্রাজের সংস্কার সভাগুলির কথা বলিব। তাহারা আমার প্রতি বড়ই সদয় ব্যবহার করিয়াছেন, তাহারা আমার প্রতি অনেক সহৃদয় বাক্য প্রয়োগ করিয়াছেন এবং বাংলা ও মাদ্রাজের সংস্কারকগণের মধ্যে যে একটা প্রভেদ আছে সেই বিষয়ে তাহারা আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছেন, আর আমি এ বিষয়ে তাহাদের সহিত একমত। তোমাদের মধ্যে অনেকের নিশ্চয়ই স্মরণ আছে যে তোমাদিগকে আমি অনেকবার বলিয়াছি, মাদ্রাজের এখন বড়ই সুন্দর অবস্থা। বাংলায় যেমন ক্রিয়া প্রতিক্রিয়া চলিয়াছে এখানে সেরূপ হয় নাই। এখানে বরাবর ধীরে অথচ নিশ্চিতভাবে সর্ববিষয়ে উন্নতি হইয়াছে। এখানে সমাজের ক্রমশ বিকাশ হইয়াছে, কোনরূপ প্রতিক্রিয়া হয় নাই। অনেক স্থলে এবং কতক পরিমাণে বাংলাদেশে পুরাতনের পুনরুত্থান হইয়াছে বলা যাইতে পারে, কিন্তু মাদ্রাজের উন্নতি ধীরে ধীরে স্বাভাবিকভাবে হইতেছে। সুতরাং এখানকার সংস্কারকগণ দুই প্রদেশের সমাজ সংস্কার ব্যাপারে যে প্রভেদ দেখান সে বিষয়ে আমি তাহাদের সহিত সম্পূর্ণ একমত, কিন্তু আমার সহিত তাহাদের এক বিষয়ে মতভেদ আছে, সেটি তাহারা বুঝেন না। আমার আশঙ্কা হয় কতকগুলি সংস্কার সমিতি আমাকে ভয় দেখাইয়া তাহাদের সহিত যোগ দিতে বাধ্য করিবার চেষ্টা করিতেছেন। তাহাদের পক্ষে এরূপ চেষ্টা বড় আশ্চর্যের বিষয় বলিতে হইবে। যে ব্যক্তি 14 বৎসর ধরিয়া অনাহারে মৃত্যুর সহিত যুদ্ধ করিয়াছে, যে ব্যক্তি এতদিন ধরিয়া কাল কি খাইবে কোথায় শুইবে তাহার কিছু ঠিক ছিল না, তাহাকে এত সহজে ভয় দেখানো যাইতে পারে না। যে ব্যক্তি বিদেশে একরূপ বিনা পরিচ্ছদে হিমাঙ্কের 30 ডিগ্রি নিচে বাস করিতে সাহসী হইয়াছিল, যাহার সেখানেও কাল কি খাইবে কিছুই ঠিক ছিল না, তাহাকে ভারতে এত সহজে ভয় দেখানো যাইতে পারে না। আমি তাহাদিগকে প্রথমেই বলিতে চাই যে তাহারা জানিয়া রাখুন, আমার নিজের একটু দৃঢ়তা আছে, আমার নিজের একটু অভিজ্ঞতাও আছে, আর জগতের নিকট আমার কিছু বার্তা বহন করিবার আছে। আমি নির্ভয়ে ও ভবিষ্যতের কিছুমাত্র চিন্তা না করিয়া সেই মঙ্গল বার্তা মানুষকে দিয়া যাইব। সংস্কারকগণকে আমি বলিতে চাই, আমি তাহাদের অপেক্ষা একজন বড় সংস্কারক। তাহারা একটু আধটু সংস্কার করিতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের পার্থক্য কেবল সংস্কারের প্রণালীতে। তাহাদের প্রণালী ভাঙিয়া চুরিয়া ফেলা, আমার পদ্ধতি সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। আমি নিজেকে ঈশ্বরের স্থানে বসাইয়া সমাজকে এই বলিয়া আদেশ করিতে সাহস করি না যে তোমায় এদিকে চলিতে হইবে, ওদিকে নয়। আমি কেবল সেই কাঠবিড়ালের মতো হইতে চাই যে রামচন্দ্রের সেতুবন্ধনের সময় যথাসাধ্য এক অঞ্জলি বালুকা বহন করিয়াই নিজেকে কৃতার্থ মনে করিয়াছিল। ইহাই আমার ভাব। এই অদ্ভুত জাতীয় যন্ত্র শত শত শতাব্দী যাবৎ কাজ করিয়া আসিতেছে। এই অদ্ভুত জাতীয় জীবন নদী আমাদের সম্মুখে প্রবাহিত হইতেছে। কে জানে, কে সাহস করিয়া বলিতে পারে উহা ভালো কি মন্দ, বা কিরূপে উহার গতি
নিয়মিত হওয়া উচিত। সহস্র ঘটনাচক্র উহাকে বিশেষ রূপে বেগ বিশিষ্ট করিয়াছে, তাই কখনো উহা মৃদু, কখনো বা দ্রুত গতিবিশিষ্ট হইতেছে। কে উহার গতি নিয়মিত করিতে সাহস করে? গীতার উপদেশ অনুসারে আমাদিগকে কেবল কর্ম করিয়া যাইতে হইবে, ফলাফলের চিন্তা একেবারে পরিত্যাগ করিয়া শান্ত চিত্তে অবস্থান করিতে হইবে। জাতীয় জীবনের পুষ্টির জন্য যাহা আবশ্যক তাহা করিয়া যাও, কিন্তু জাতীয় জীবন স্বীয় প্রকৃতি অনুযায়ী বিকশিত হইবে। কাহারও সাধ্য নাই এই রূপে বিকশিত হও বলিয়া উপদেশ দিতে পারে। আমাদের সমাজে যথেষ্ট দোষ আছে, অন্যান্য সমাজেও আছে। এখানে বিধবার অশ্রুপাতে সময়ে সময়ে ধরিত্রী সিক্ত হয়, সেখানে পাশ্চাত্য দেশে অনুরা কুমারীগণের দীর্ঘ নিঃশ্বাসে বায়ু বিষাক্ত। এখানে জীবন দারিদ্র বিষে জর্জরিত, সেখানে বিলাসিতার অবসাদে সমগ্র জাতি জীবন মৃত। এখানে লোক না খাইতে পাইয়া আত্মহত্যা করিতে যায়, সেখানে খাদ্যদ্রব্যের প্রাচুর্যে লোকে আত্মহত্যা করিয়া থাকে। দোষ সর্বত্র বিদ্যমান। ইহা পুরাতন বাত ব্যাধির মতো, পা হইতে দূর করিলে মাথায় ধরে, মাথা হইতে তাড়াইলে উহা আবার অন্যত্র আশ্রয় লয়। কেবল এখান হইতে ওখানে তাড়াইয়া বেড়ানো মাত্র, এইটুকুই করা যায়। হে বালকগণ, অনিষ্টের মূলোচ্ছেদেই প্রকৃত উপায়। আমাদের দর্শনশাস্ত্র শিক্ষা দেয় ভালো ও মন্দ নিত্য সংযুক্ত, একই জিনিসের এপিঠ ওপিঠ। একটি লইলে অন্যটিকে লইতে হইবে। সমুদ্রে একটা ঢেউ উঠিল, বুঝিতে হইবে কোথাও না কোথাও জল খানিকটা নামিয়াছে। শুধু তাই নয়, সমুদয় জীবনই দুঃখময়। কাহারও প্রাণনাশ না করিয়া নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা পর্যন্ত অসম্ভব। কাহাকেও বঞ্চিত না করিয়া এক টুকরো খাদ্যও গ্রহণ করা যায় না। ইহাই প্রকৃতির বিধান, ইহাই জীবন দর্শন। এই কারণে আমাদিগকে এইটুকু বুঝিতে হইবে যে সামাজিক ব্যাধির প্রতিকার বাহিরের কোনো চেষ্টা দ্বারা হইবে না, মনের উপর কার্য করিবার চেষ্টা করিতে হইবে। আমরা যতই লম্বা লম্বা কথা বলি না কেন, বুঝিতে হইবে সমাজের দোষ সংশোধন করিতে হইলে প্রত্যক্ষভাবে চেষ্টা না করিয়া শিক্ষাদানের দ্বারা পরোক্ষভাবে উহার চেষ্টা করিতে হইবে। সমাজের দোষ সংশোধন সম্বন্ধে প্রথমে এই তত্ত্বটি বুঝিতে হইবে। এই তত্ত্ব বুঝিয়া আমাদের মনকে শান্ত করিতে হইবে। ইহা বুঝিয়া আমাদের রক্ত হইতে ধর্মান্ধতা একেবারে দূর করিয়া আমাদিগকে শান্ত উত্তেজনা শূন্য হইতে হইবে। পৃথিবীর ইতিহাসও আমাদিগকে শিক্ষা দিতেছে, যেখানেই এইরূপ উত্তেজনার সহায়তায় কোনো সংস্কার করিবার চেষ্টা হইয়াছে, সেখানেই এইমাত্র ফল দাঁড়াইয়াছে যে যে উদ্দেশ্যে সংস্কার চেষ্টা, সেই উদ্দেশ্যই বিফল হইয়াছে। আমেরিকায় দাস ব্যবসায় রহিত করিবার জন্য যে যুদ্ধ হইয়াছিল, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য ইহা অপেক্ষা বৃহত্তর আন্দোলন কল্পনা করা যাইতে পারে না। তোমাদের সকলেরই উহা জানা আছে। কিন্তু ইহার ফল কি হইয়াছে? দাস ব্যবসায় রহিত হইবার পূর্বে দাসদের যে অবস্থা ছিল, পরে তাহাদের অবস্থা পূর্বাপেক্ষা শতগুণ মন্দ হইয়াছে। দাস ব্যবসায় রহিত হইবার পূর্বে এই হতভাগ্য নিগ্রগণ ব্যক্তিবিশেষের সম্পত্তিরূপে পরিগণিত হইত। নিজ সম্পত্তি নাশের আশঙ্কায় অধিকারীগণকে দেখিতে হইত, যাহাতে তাহারা দুর্বল ও অকর্মণ্য হইয়া না পড়ে। কিন্তু এখন তাহারা কাহারও সম্পত্তি নয়। তাহাদের জীবনের এখন কিছুমাত্র মূল্য নাই। এখন সামান্য ছুতা করিয়া তাহাদিগকে জীবন্ত পুড়াইয়া ফেলা হয়, গুলি করিয়া মারিয়া ফেলা হয়। কিন্তু হত্যাকারীর শাস্তির জন্য কোনো আইন নাই, কারণ
নিহত ব্যক্তি যে নিগার, ইহারা মানুষ নহে, এমনকি পশু নামেরও যোগ্য নহে। আইনের দ্বারা অথবা প্রবল উত্তেজনাপূর্ণ আন্দোলনের দ্বারা কোনো সামাজিক দোষ প্রতিকার করিবার চেষ্টার ফল এইরূপই হইয়া থাকে। কোনো কল্যাণ সাধনের জন্য এইরূপ উত্তেজনা প্রসূত আন্দোলনের বিরুদ্ধে ইতিহাসের এই সাক্ষ্য বিদ্যমান। আমি ইহা দেখিয়াছি, নিজ অভিজ্ঞতা হইতে আমি ইহা শিখিয়াছি। এই কারণেই আমি এইরূপ দোষারোপকারী কোনো সমিতির সহিত যোগ দিতে পারি না। দোষারোপ বা নিন্দাবাদের প্রয়োজন কি? সকল সমাজেই দোষ আছে, সকলেই তাহা জানে। আজকালকার ছোট ছেলে পর্যন্ত তাহা জানে। সেও মঞ্চে দাঁড়াইয়া হিন্দু সমাজের গুরুতর দোষগুলি সম্বন্ধে আমাদিগকে রীতিমতো একটি বক্তৃতা শুনাইয়া দিতে পারে। যে কোনো অশিক্ষিত বৈদেশিক এক নিঃশ্বাসে ভূপ্রদক্ষিণ করিবার পথে ভারতে আসিয়া থাকেন, তিনি তাড়াতাড়ি রেল ভ্রমণের পর ভারতবর্ষের মোটামুটি একটা ধারণা করিয়া লইয়া ভারতের ভয়াবহ অনিষ্টকর প্রথা সম্বন্ধে খুব পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দিয়া থাকেন। আমরা তাহাদের কথা স্বীকার করিয়া থাকি। সকলেই দোষ দেখাইয়া দিতে পারে, কিন্তু যিনি এই সমস্যা হইতে উত্তীর্ণ হইবার পথ দেখাইয়া দিতে পারেন, তিনিই মানব জাতির যথার্থ বন্ধু। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।